সুপ্রিয় দর্শক, পীরগঞ্জ প্রতিদিনে আপনাদেরকে স্বাগতম। আমি এখন অবস্থান করছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার যে বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এখানে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রায় 9টা 42 বাজে। এখানে এখনো কোনো অফিস রুম কিংবা পুরা স্কুলের ভবনে কোনো কিছু খোলা হয়নি এবং কি পতাকাও টাঙানো হয়নি। এখানে পিয়ন কিংবা কেউ নেই, তবে একটি বাচ্চা শিক্ষার্থী এসে কিন্তু এখানে রয়েছেন। তবে ও হচ্ছে দীর্ঘক্ষণ থেকে এসে অপেক্ষা করছেন, আমরা জানতে পেরেছি। এখানে এখানে আমি অপেক্ষা করি এখনো, কিন্তু এই যে পল্লী বিদ্যুৎ যে বাতিটা রয়েছে, কারেন্টের বাতিটা রয়েছে, সে কিন্তু এইটাও এখনো বন্ধ করা হয়নি। এখনো বন্ধ করা হয়নি সেটা, এবং কি এখনো প্রতিটা রুমে তালাবদ্ধ করা। আপনারা এই যে প্রতিটা ক্লাসরুমের এখনো কিন্তু তালা খোলা হয়নি। তালা খোলা, এবং কি কেচি গেটে যে বাইরে যে কেচি গেটটি রয়েছে, কেচি গেটও কিন্তু এখনো ভিতর পাশ দিয়ে তালা মারা রয়েছে। এখানে কিন্তু কেউ এখনো আসেনি। তবে আশেপাশে আমরা চাই প্রশাসনিক ভাবে যেন এদের একটা সুষ্ঠু বিচার, এই তদন্ত করে একদম বিচার হয়, কেন এরা এখনো স্কুল খুলেনি। তার মধ্যে এখন বাজে প্রায় 9টা 42 45 বাজে। তবে এখানে কিছুক্ষণের মধ্যে 9টা 45 বাজে, এখন কিছুর মধ্যে স্কুল মানে যখন ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা, সেখানে এখনো স্কুলে কেউ আসে উপস্থিত হয়নি। আপনাদেরকে আমি এখন একটি বাচ্চার সাথে কথা বলবো। সে বলেছে, আমাদেরকে জানিয়েছে সে 8টার দিকে এখানে স্কুলে এসেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো শিক্ষক, সে ম্যাডাম কেউ এসেনি। তবে বাবু, তোমার নাম কি? আব্দুল্লাহ। তুমি কোন ক্লাসে পড়ো? টু- আমি ক্লাস 2 তে পড়ি। এটা কোন স্কুল? তোমার স্কুলের নাম কি? বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তুমি 2তে পড়ো। এখানে কতক্ষণ আসছো তুমি? আমি 8টার দিকে আসি। এখন বাজে কয়টা? এখন বাজে 9টা 50। এখনো কেউ আসেনি তোমার এখানে? না, তুমি এখানে কেন বসে আছো তাহলে? আমার ম্যাম আসবে। ঠিক আছে। আপনারা যেমনটি শুনছিলেন এই বাচ্চাটির কাছ থেকে, সে কিন্তু ক্লাস 2তে পড়ে। সে সকাল 8টার থেকে এখানে এখনো পর্যন্ত 2 ঘন্টা থেকে যাবত বসে হচ্ছে, এখনো কোনো পতাকা কিন্তু টাঙানো হয়নি। তবে আপনারা এটি যদি দেশের শিক্ষা ব্যবস্থা হয়ে থাকে, তাহলে এই বাচ্চারা কিভাবে শিক্ষা গ্রহণ করবে? তবে আমি এটুকু জানানোর চেষ্টা করি, বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন কিন্তু কেউ আসেনি। শিক্ষক এবং কি শিক্ষার্থী তবু দুজন এসেছে, কিন্তু কিন্তু তার মধ্যে একজন অভিভাবক এসেছে এখানে। তার আমরা অভিভাবকের সাথে কথা বলবো সেই স্কুলটি সম্পর্কে, উনিও একটু আমাদেরকে জানাবেন। এখন প্রায় 10টা বাজে, সে এখনো কোনো শিক্ষক আসেনি এবং কি পতাকা উত্তোলন করা হয়নি। সে বিষয়ে আমরা একটু ওনার কাছ থেকে জানবো। আচ্ছা আপা, আপনি তো বিজিবি স্কুলে ওনাকে, আপনার বাচ্চাকে পড়ান, তাই না? হ্যাঁ, পড়ে। আপনার বাচ্চাকে নিয়ে আসেন আপনি, তাই না? হ্যাঁ, ও কিসে পড়ে আপনার বাচ্চা? আমার বাচ্চা শিশুতে পড়ে। আজকে দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 10টা বাজে, এখানে কোনো শিক্ষক এসেছে কি এখানে এখনো? না, আসেনি। না, স্কুল তো খোলাই থাকে। আজকে যে কি হয়েছে এখনো আসেনি, কিন্তু শনিবার মানে খোলা থাকে তো। আচ্ছা, তুমি একটু আচ্ছা আচ্ছা, আপনার এই বাচ্চা তো এটা নাকি? হ্যাঁ। তোমার নাম কি মামুনি? জাকিয়া। তুমি কিসে পড়ো? শিশু। শিশুতে। তোমার আজকে শিক্ষক কেউ আসছে? না। আচ্ছা, ঠিক আছে। আমি যেমনটি জানাচ্ছিলাম আপনাকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার পিছনে কিন্তু স্কুল ভবন, এবং কি কেউ কোনো এখনো শিক্ষক কিংবা কেউ আসেনি। প্রায় 10টা বাজে গেল। আর মাত্র কয় ঘন্টা তাহলে হচ্ছে তারা শিক্ষকরা এসে ক্লাস করাবে এবং ক্লাস করবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 9টা 47 বেজে গেল, তবু এখনো কোনো শিক্ষক এবং শিক্ষিকা তবু দুইজন পাওয়া গেছে, তবে শিক্ষিকাকেও পাওয়া যাচ্ছে না। আমরা চাচ্ছি এই শিক্ষা ব্যবস্থা যেন দ্রুত সংস্কার করা হয়, এবং কি এই শিক্ষক যারা হয় কি এখানে কর্মরত রয়েছে, তাদের যেন দ্রুত শাস্তি ব্যবস্থা করা হয়। ধন্যবাদ।